স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা। যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার বলেছে, বউকে নিয়ে গেছে ডাক্তারের কাছে দেগঙ্গায়। তা ডাক্তারবাবু বলেছেন যে, ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটে বাচ্চা সিজারে না নরমালে? তা ডাক্তার বলছে, এখন পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা নরমালই হবে। তখন ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বলল, বেশি নয়, নরমালে বাচ্চা হলে কত 20,000 টাকা ধরে রাখ, 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 30,000 টাকা। কত আছে? বল 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 বল। 30,000 টাকা। মনে কত বল। ডাক্তার বলেছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা ব্যাংকে আছে। নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, নরমালে বাচ্চা হবে। ভালো, ভালো কথা। ব্যাস, এবারে করেছে কি, ঠিক হঠাৎ একদিন টাইম হয়ে এসছে, ভালো করে শুনে অ্যাটেনশন, এদিকে এদিকে এদিকে, বাবা এদিকে। পেটের বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। ও এখন করেছে কি, ডাক্তারকে ফোন করেছে রাত 12টার সময়, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। ডাক্তার বলল, হ্যাঁ বল বল বল, কি হয়েছে? স্যার আমার স্ত্রীর পেটের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার সঙ্গে সঙ্গে, এক্ষুনি তাড়াতাড়ি দেগঙ্গায় অমুক নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও রাতের বেলা করলো কি, নার্সিং হোমে নিয়ে চলে গেল। ডাক্তারও করলো কি, রাতের বেলা রাত 1:30টার সময় নার্সিং হোমে চলে এলো। ওর স্ত্রীকে নিয়ে ওটিতে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে গেছে। ও বাইরে কি করে বলুন তো দেখি? ও পুরুষটা বাইরে কি করে, খালি এমন করবে দেখবেন, মানে টেনশনে, ঠিক না বে ঠিক করছে। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পরে ওটি থেকে ডাক্তার বের হয়ে এসে ওকে বলছে, ও তখন ডাক্তারকে গিয়ে বলছে, স্যার আমার বইয়ের, মানে আমার বইয়ের অবস্থা কি, টেনশন ও মুখে ভাষা জড়িয়ে যায়, ঠিক না বে ঠিক? তো এবার ডাক্তার ওকে বলছে, তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা অবস্থা দেখছি, পাটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, আর এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে। ও তখন এবার বলছে, স্যার কত টাকা খরচা? ডাক্তার বলছে, মোটামুটি ধরে রাখ 1 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, আল্লাহ 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 আল্লাহ, ইমাম সাহেব আল্লাহকে ডাক। দেখেছে, ঠিক না বে ঠিক? 70,000 টাকা দরকার। ব্যাস, এবারে ওই রাতের বেলা কি সিনটা দেখুন। আমি আমার বক্তব্য শুনতে গেলে একটু বুঝতে হবে। রাত 2টার সময়, 2:30টার সময় ফোন করেছে। ওর যত নাম্বার ছিল ফোন করেছে, পরিচিত নাম্বার, ভাই দাদা বন্ধু সব ফোন করছে। যে ফোন ধরছে গভীর রাতে, হ্যালো কে? ভাই আমি আব্দুল গফুর বলছি রে। কি হয়েছে? ভাই রে তোর ভাবির অবস্থা খারাপ, নার্সিংহোমে ভর্তি, 1 লাখ টাকা লাগবে, আমার কাছে 30,000 টাকা আছে, তুই ভাই 70,000 টাকা একটু দিতে পারবি, একটু দয়া করে দিবি? কি বলছিস শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব। কেটে দিল, কিছু বুঝতে পারি না। আর একজনকে ফোন লাগিয়েছে, সে বলছে, ভাই কিছু মনে করিস নি, ইস কি বলবো, সন্ধেবেলা একজনকে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছি জানিস, তার মানে মাল দুবনি নেই। কেটে গেল। রাত 3টে বাজে। ডাক্তার বলছে, কই রে টাকা জোগাড় করেছিস? স্যার হচ্ছে না। এবার কি করে? ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে, আরে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, দাঁড়া, তুই উপরওয়ালার ডাক। কিছু বুঝতে পারছেন? এবার উপরওয়ালার ডাক। আমি আবার একবার দেখি চেষ্টা করে, বুঝলি? ফের গিয়েছে ওটিতে, ডাক্তার ফের ঢুকেছে। ও বাইরে কি করে দেখবেন, ও বাইরে কি করে বা শুনবেন। মনে মনে বলছে, আল্লাহ বাচ্চা যদি হয়ে যায়, হাড়োয়া মাজারে 2টো গরু দেবো। ওই তো আছেন, খারাপ হবে না? হাড়োয়া মাজারে 2টো গরু দেবো, বসিরহাট মাজারে 4টে
বকরি দেবো, আর 100 জন লোককে খাওয়াবো। মানে হরদম খালি মান্যত করছে মনে মনে, বুঝতে পারছেন তো? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কারবারটা দেখ, খালি ওদের আদমের সন্তানদের কারবার দেখ। সামান্য পেটের বাচ্চা, নর্মালের বাচ্চা, এখনো বাচ্চা হয়নি, প্রসব বেদনায় ছটফট করছে, তাইও এখন শুরু করে দিয়েছে প্যালপিটিশানোর। আল্লাহ আল্লাহ তুমি দেখো, শুরু হয়েছে। কি ভোর 4টে বেজে গেছে, যেই ভোর 4টে বেজে গেছে, ফজরের আজান হচ্ছে, সারা রাত ঘুম নেই। হঠাৎ ডাক্তার বের হয়েছে, বের হতেই ও গিয়ে বলছে স্যার কি খবর? ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপাল খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নর্মালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন? স্যার আপনি ছিলেন মানে ওর বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? ভুল বললাম কথাটা? ভুল বললাম? আল্লাহ বলল দেখ, এই হলো আদম সন্তানদের অবস্থা। কোরআনের দলিল দিই, কোরআনে বলছে, আমি বলিনি বাপ। ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাম কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এ বান্দা যখন আমি কোনো কিছু পরীক্ষা করি, বান্দাকে যখন আমি আল্লাহ কোনো কিছু পরীক্ষা করি, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ও যখন বিপদে পড়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন আমারও এমন ভাবে ভুলে যায় যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না ঠিক? দেখেছেন? আপনারা বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলে বান্দা শোন, ওয়ামাই ইউমিন বিল্লাহি, 100% তুই আমাকে বিশ্বাস করবি। তোর চলার জীবন, ওঠার জীবন, বসার জীবন, সব কিছুতেই একজন থাকবে, সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে তুই যত সমস্যায় পড়বি, ভালো থাকিস খারাপ থাকিস, যখনই থাকবি তুই আল্লাহকে ছাড়বি না। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ যখন করতেন, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যেখানেই যেতেন বিসমিল্লাহ। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, শোয়ার আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম। শুধু তাই নয়, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম। খেতে কি বলবো, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম। আল্লাহ ছাড়া কোনো গতি না। যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, সব জামা পড়তে গেলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজেই নবী আল্লাহ আল্লাহর নামটা করেছেন। আর মুসলমান করে কি? এ যুবক ছেলে, তোমরা কি করো? ঘুম থেকে উঠে আল্লাহর নাম বাদ দিয়েছে, মোবাইলটা দেখছে। প্রেমিকা সোনা একবারও ফোন করে, ও সোনা ফোন করেনি, তাই সারাদিন ওর মুড খারাপ। শুনবেন, মাধ্যমিক পরীক্ষা চলছে, আমার স্কুলে সেন্টার পড়েছে। এই বাবা ইউটিউবওয়ালারা, এটা আমার ছাড়িস নি। সেন্টার পড়ে জানেন তো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একই রুমে পড়েছে ওদের। তো ছেলেটার ফার্স্ট বেঞ্চিতে ছেলেটা পড়েছে, আর মেয়েটা একটু সাইডে পড়েছে, মানে দ্বিতীয়, মানে পাশের বেঞ্চির দ্বিতীয় বেঞ্চির জানলার দিকে পড়েছে। এখন কোনাকুনি হয়েছে, প্রেমিক প্রেমিকা। এখন ছেলেটা মেয়েটাকে বলেছে, তুমি আমাকে একটু বলে দিও, পরীক্ষার হলে গার্ড পড়েছে আমার, বুঝলেন? এখন আমি বুঝতে পারিনি, ওরা অন্য স্কুলের স্টুডেন্ট, কে কার প্রেম করে বসে আছে আমি জানি? আমি তো জানি না। এবার দেখি ছেলেটা মেয়েটার দিকে দেখছে, মেয়েটা ছেলেটার দিকে দেখছে। তা আমি বলছি, এই তুই তোর খাতার দিকে দেখ, তুই এদিক, তুই তোর খাতার দিকে, তুই ছেলে ওই মেয়েদের দিকে দেখছিস কেন? তুই তোর দিকে দেখ। দেখছে, বুঝলেন? এক মানে তারপরে মেয়েটা এখন সুযোগ পাচ্ছে না, বলার সুযোগ পাচ্ছে না বলে লাস্টে
ইশারা করে বলেছে প্রথম দিনের ঘটনা। পরে পরে দ্বিতীয় দিন আমার গাঁট পড়লো ওই ঘরটায়। হঠাৎ ছেলেটা করেছে কি, খাতা খাতা ধরে ছিঁড়ে দিল পরীক্ষার হলে। ওর প্রেমিকা ওকে বলে দেয়নি, খাতা ধরে ছিঁড়ে দিয়েছে। আমরা তো বুঝতে পারিনি যে ছেলেটা গার্ড, যে স্যার গার্ড ছিলেন, তিনি বলছে স্যার এই ছেলেটা এর খাতা ছিঁড়ে দিয়েছে, মানে পরীক্ষার যে খাতাটা, বুঝতে পারছেন আপনারা? রাগেতে একদম ছিঁড়ে কুটি কুটি করে দিল। কি আশ্চর্য! তা সেই স্যারটা বলছে স্যার মানে মেন্টাল প্রবলেম নাকি, পরীক্ষার হলে এরকম একটা লাইভ বলে কথা। তাই বললাম দাঁড়ান, আমাকে একটা স্যার বললো স্যার একটু দেখুন তো কি ব্যাপার, জেন চেপেছে কি, হয়তো বাতাস টাতাস লেগেছে। আর জানেন তো এইসব বলে খালি মলিক সাহেবদের ডাকবে। তা আমি ছেলেটার কাছে গিয়েছি, দেখি ছেলেটি 420 বার ছেলে। ওর অ্যাটিচিউড দেখে, মাথার চুল টুল কাটা দেখে দেখলাম 420 বার ছেলে। তাহলে আরে বাবা তোর কি হয়েছে, তুই এরম করলি? না স্যার আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি ছেড়ে দিয়েছি, আমি পরীক্ষা দেবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। আরে বাবা দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে তোর, কি হয়েছে, দাঁড়া দাঁড়া, বস বস বস। বসিয়ে ও তো বলবে না কোনো মতেই। তখন আমি দু একটা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম ইশারা করে। তখন একটা মেয়ে বলল স্যার, বুঝতে পারছেন না? তার মানে মেয়েটাকে বলেছে তুমি আমার বলে দাও, কারণ ও ওখান থেকে একে বলতে পারে পরীক্ষার হলে। গার্ড আছে তো টিচাররা, কড়া গার্ড চলছে, ব্যাস বলে দেয়নি বলে ওর আগে তোর খাতা ছেড়ে দিয়েছে। কি আশ্চর্য! কি প্রেমিক প্রেমিকা, অবাক, আশ্চর্য। এই যুবক ছেলে, এই বোকা, ওটা ভালোবাসা বলে না, ভালো লাগা। ভালোবাসা শব্দের ফুল ফর্ম জানো? এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, ভালোবাসার ফুল ফর্ম বলে দিচ্ছি। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। হয়েছে ব্যাখ্যাটা ঠিক? আশ্চর্য, অবাক এখনকার ছেলে মেয়েদের অবস্থা। আর পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, বই পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে আসছে ছেলে মেয়েরা। এখন এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সব কটাই দেখবেন লেখাপড়া এখন পেচ্ছাপখানায় পায়খানায় চলে গেল। ছি 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 ছি, আশ্চর্য, অবাক হয়ে যায়। 1990 সালের কথা বলছি বাবা, 1990 সালে, আজ থেকে কত বছর হবে স্যার? প্রায় 34 বছর আগে। 1990 সালের কথা বলছি বাবা। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে, ঠিক না বেঠিক? হ্যাঁ, চিঠির মাধ্যমে প্রেম করতো। এখন আর চিঠি নেই, এখন এই ফোনের মাধ্যমে প্রেম চলে। ও আল্লাহ, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো, এখন আর যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? কি আশ্চর্য ভাববেন। এই মা বোনেরা খবরদার নয়, তোমার স্বামী থাকতে তুমি অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারো না, হারাম। আর এই পুরুষেরা বলে যাচ্ছি তুমি তোমার স্ত্রীকে ফলো করবে, আর স্বামী নারীদেরকে বলে যাচ্ছি মা বোনেরা তুমি তোমার স্বামীকে ফলো রাখবে। কেন ফলো রাখবে? কারণ আছে। আজ আমি বেশ কিছু কথা বলবো, তুমি কেমন স্বামী, হ্যাঁ ওটা শেষের পথে, বুঝতে পারছেন? হোক, আয় বাবা আয়, জিবরাইল মিকাইল ইসরাফিল সব আসছে, আয় বাবা আয়, ঢুকবো। ও আজরাইলের নাম আর বলবো না, ও জান কবজ করবে। যাই হোক বাপেরা চলেন, এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি। আর এই যুবক ছেলেরা যুবতী মেয়েদের সঙ্গে প্রেম করে এখন কম, পাড়ার একটা করে ভাবি ধরেছে, আল্লাহু আকবার, ভাবিদের সঙ্গে প্রেম করছে। ছি 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 ছি, খবরদার নয় বাপ। আমি বাস্তব কথাটা বলছি, কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। অনুরোধ করে বলে যাচ্ছি, এ থেকে সরে আসুন। 100, আমার বলার উদ্দেশ্য ছিল একটাই, কি 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। মনে রাখো এই পৃথিবীতে তোমার আপন বলে কেউ নেই, কেউ নেই আপনার আপন বলে। একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন না? আরে ভাই বলুন না, প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি মারা যান, মারা যাবার পরে দেখবেন, এই মা বোনেরা আপনি যে প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি আপনি মারা যান
প্লাস্টিকের নিচেই রেখে আসা হবে আপনাকে, অর্থাৎ কবর দেওয়া হবে, তাই তো নাকি? আচ্ছা, আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে গোসল দেন, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পরে, কতদিন, 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন? একবার দেখবেন মালটা কেমন আছে, দেখবেন আপনার ধারণাটা পাল্টে যাবে। আমি বাবা বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হতভাগে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, এবং শুধু তাই নয়, ফরেন্সিক ইনভেস্টিগেশন যে কুইজের সঙ্গে আমি জড়িত। একটা মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, মানুষকে মাটি দিয়ে তো চলে আসেন আপনারা, শোনেন, মাটি দিয়ে আসার 8 থেকে 10 দিন পর হাতের নখগুলো, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও শেষ। কোথায় গেল সেকেন্দার নগরের সুন্দরী নারী? তোমার সৌন্দর্য কোথায় গেল? এই যুবক, কোথায় গেল তোমার সৌন্দর্য? সুন্দর দেহ কোথায় গেল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। কবর 4টে কথা বলে। কটা? 1 নম্বর কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, লাইটটা অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে সাপ বিচে পোকামাকড় প্রস্তুত। সুতরাং তুই এমন দেহ করে আয়, সাপ বিচে পোকামাকড় তোর দেহের ধারে বাড়ে যাবে না। শুনে নিন, মাটি, কবর কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে লাশ। কয়েক কটা লাশ টাটকা থাকে কবরে, খেতে পারে না। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, শহীদানদের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটা প্রেগনেন্ট করে দিল, ওই ছেঁচড়া হাফেজ সাহেবকে বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে।